জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন আনভীর এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সহকর্মী তাহিদ সোহরাব জানাচ্ছেন বিস্তারিত। গত এপ্রিল মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দলটির তখনকার এই যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সেই অনুসন্ধানের অংশ হিসেবে বুধবার দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি, যদিও বের হয়ে নিজেকে নির্দোষ দাবি তাঁর। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। একইভাবে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যমে এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাকে সহায়তা করতে রাজি আছি, বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে বিভিন্ন মাধ্যমে আসা তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দুদক। ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। রেকর্ডের প্রেক্ষিতে ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দুদকে। তাহিদ সোহরাব, এটিএন নিউজ, ঢাকা।